পাথরঘাটা পৌর শহরের একেবারে প্রাণকেন্দ্রে এই পাথরঘাটা তালতলা ব্রিজের ওপারই ব্রিজটি পেরিয়েই বোঝার মতো কোনো উপায় নেই যেখানে একটি মৃত্যু ফাঁদ রয়েছে, একটি বড় কূপ রয়েছে, যেটি রাস্তার পাশের 4 অংশ জুড়ে যে কূপটা রয়েছে। যে কোনো মানুষ, এখানে অসংখ্য মানুষের দুর্ঘটনা ঘটেছে। গত পরশু দিন সংবাদপত্রের মাধ্যমে আমাদের নজরে এসেছে বিষয়টি। আমরাও ভুক্তভোগী যে এখানে একটি মৃত্যু কূপ রয়েছে। আর স্থানীয় প্রশাসন অনেকবার চেষ্টা করেছে, পৌর প্রশাসনের কাছে, উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, কিন্তু কোনো কর্ণপাতই কেউ করেনি। আর সামনে বৃষ্টি আসার কারণে আমার মনে হয়েছে যে বিষয়টি নিয়ে কাজ করা এখনই অত্যন্ত জরুরি, নয়তো বৃষ্টির সময় এখানে মানুষ দুর্ঘটনার শিকার হবে। সে কারণেই ব্যক্তিগত উদ্যোগে আজকে আয়োজনটি করা আমাদের। আসলে আয়োজন বলতে মানুষের এই ভোগান্তি থেকে দূর করার আয়োজন। আসলে এখানে সবাই স্বেচ্ছাসেবী যে সেটা নয়, আমরা রাজনৈতিক ও সামাজিক কর্মী। আমরা আসলে রাজনৈতিক পরিচয় আমাদের রয়েছে। এর পাশাপাশি আমরা মনে করি যে রাজনীতি মানেই হচ্ছে সমাজের দায়বদ্ধতা, সামাজিক কাজকর্মে আত্মনিয়োগ। আমাদের দলের পক্ষ থেকেও বারবার সেই নির্দেশনা দেওয়া হয়েছে যে সামাজিক সমস্যাগুলোর প্রতি সবচেয়ে আমরা গুরুত্ব দেই, এবং সেই গুরুত্বের জায়গা থেকেই আমাদের এই কাজগুলো করা। আপনারা অবশ্যই অবগত যে বিগত 17 বছরের পরে জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতা এসেছেন, এবং মাত্র কদিন আগে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। আমাদের বরগুনা 2 আসনের সংসদ সদস্য হয়েছেন 4 বারের মতো জনাব আবাদ নজরুল ইসলাম মনি ভাই, এবং তিনি সংসদ নেতা, তিনি চিফ হুইপ। আমরা আশা করি এই 17 বছরের যে ঝামেলা, 17 বছরের যে অব্যবস্থাপনা, সব কিছু আবার পুনরায় ঘুরে দাঁড়াবে। এবং সেই ঘুরে দাঁড়াতে মনি ভাইয়ের স্বপ্ন রয়েছে পাথরঘাটা নিয়ে, পাথরঘাটাকে তিনি তার স্বপ্নের মতো করে সাজাবেন। তিনি যদি চেষ্টা করেন, যদি তার সেই চেষ্টা থাকে, পাথরঘাটা অন্যরকমভাবে সাজবে। আমরা আশা করি সেটা, এবং সেই চেষ্টা তার রয়েছে, স্বপ্নও তার রয়েছে।